দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুস্থতার মতো নিয়ামত আমাদেরকে দান করছে। আজকে আমাদের সাপ্তাহিক হালকা, আর শুক্রবারের সাপ্তাহিক হালকা বাইতুল নূর জামে মসজিদ। সাপ্তাহিক হালকার পরে আমাদের তরিকা সংক্রান্ত একটা আলোচনার জন্য আমরা যে আমার এই দুনিয়াবী প্রতিষ্ঠানে যে আল্লাহ পাক আমাদেরকে যে বসার জন্য আমরা মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে বিশেষ করে আমাদের সম্মানিত হাফেজ মুগুল ভাই আমার বাম পাশে বসা আছেন, আমাদের মাওলানা আব্দুল সত্তার বুলবুলি আমার ডাইন পাশে বসা আছেন, আমাদের সম্মানিত গোরাশাল সিদ্দিকা মুজাহিদ কমিটির সভাপতি নাসিম খান দীপু ভাই উপস্থিত আছেন, আমাদের গোরাশাল সিদ্দিকা যুবসানের সম্মানিত সভাপতি তানজিল হোসেন উপস্থিত আছেন, যুবসানের সেক্রেটারি সহ আমাদের সিনিয়র ভাই আবু হানিফ ভাই উপস্থিত আছেন। বিশেষ কারণে আজকের হালকা অনেক বাইরে ছিলেন, বিশেষ কারণে অনেকে চলে গেছেন, আজকের মজলিসে উপস্থিত হতে পারে নাই। আমরা আজকের যে আলোচনা সভাটা এটা করার উদ্দেশ্য একটা, তাহলে আমাদের যে 29 তারিখ কামারটেক গোরাশাল কামারটেক আমাদের সম্মানিত আলমগীর ভাইয়ের বাড়িতে যে আমাদের তরিকা সংক্রান্ত যে মাহফিল, এই মাহফিল নিয়ে কিছু আলোচনা, এই মাহফিলের আমাদের প্রস্তুতি, মাহফিলের কার্যকলাপ, এগুলো নিয়ে আমাদের আলোচনা। এই আলোচনার জন্য আমি বসছি। বিশেষ করে আমি মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, আমার কাছে একটা লিফলেট আছে, লিফলেট এরকম একটা লিফলেট ব্যানার পেস্টুন এই আমাদের আলমগীর ভাইয়ের বাড়িতে যে মাহফিলটা হইতেছে এটার চলমান কার্যকলাপগুলো মোটামুটি আজকে মোটামুটি যুবসানের যারা আছে তারা করছে। এরাই তো মেহনত করে বেশি, আমরা তো বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, করতে পারি না। ছেলেপেলেরা আপনার দৌড়াদৌড়ি করে আজকে সারাদিন এই কাজগুলো করছে, অ্যাটেন্ড করছে। অনেকে আমরা উপস্থিত থাকতে পারি না, কিন্তু আমাদের দোয়া ছিল, সহযোগিতা ছিল, এগুলা হয়েছে। আমাদের এই মাহফিলে আমরা বিশেষ করে আপনারা অবগত আছেন মিডিয়ার মাধ্যমে, সারা বাংলাদেশ নয়, আমাদের সৌদি প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, দুবাইয়ের আছেন, আমাদের পীর ভাইয়েরা, তারা মিডিয়ার মাধ্যমে আমাদের গোরাশালের কার্যকলাপ, দরবার ভিত্তিক কার্যকলাপগুলা ফলো করেন। তা আপনার বিশেষ করে এইটা 2 মাস কিংবা 1.5 মাস আগে আমাদের দরবারে যে সবকের মাহফিল হয়েছিল, গোরাশালের যুবসান সহ মূল কমিটি সহ আমরা দরবারের নির্দেশে আপন শায়েখের সাথে সবকের মাহফিলে 2 দিন আগে যে আমরা দরবারে গেছিলাম, দরবারে গিয়ে আমরা আব্বার সাথে দেখা সাক্ষাৎ আমার 5 মাস বাকি, দীর্ঘ সময়টা আমাদের গ্যাপ করে যাবে। এটার জন্য আমরা দরবারে আব্বার সাথে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ইজতেমার আগে যে আমাদের একটা প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামের আগে যদি আমরা একটা প্রোগ্রাম করতে পারি তাহলে আশা করি আমাদের জন্য ভালো হবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমরা একটা প্রোগ্রাম করব। ওই সময় আমরা এই সবকের মাহফিলের সময় সিদ্ধান্তটা ফিক্স করি যে আমরা অমুক দিন জিনিসটা করব। পাশাপাশি আমাদের দরবার মাদ্রাসার মাওলানা মুফতি মোহাম্মদ আমাদের মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, এই যে আমরা আব্বার সাথে সাক্ষাৎ করছি, ওনার বিগত দিনে গোরাশাল আসছেন, সাক্ষাৎ করছি, ওনার মাধ্যমে আমাদের এই যুব সাংসদ মূল কমিটি আব্বা পর্যন্ত পৌঁছানোর জন্য মেহনতগুলা ওনার সবচেয়ে বেশি করছেন। এবং কি উনা এককভাবে না, উনা আমাদের দরবার মিডিয়ার মাসুদ ভাইয়ের সহযোগিতা নিছেন, আদিল ভাইয়ের সহযোগিতা নিছেন, আমাদের আব্বার খাদেম আব্দুর রহমান ভাইয়েরও সহযোগিতা নিছেন, আমাদের দরবার যে সেক্রেটারি বর্তমান যে সেক্রেটারির সহযোগিতা নিছেন, সবার সাথে মশওয়ারা করছেন ওনা। আমরা যাওয়ার আগের দিন সবাইকে জানাইছেন যে গোরাশালের যুবসান সহ সবাই আসবেন, আপনারা একটু সহযোগিতা করেন। সবাই আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু মূল অবদানটা ওনার ছিলেন। আমরা চিন্তা ভাবনা কইরা ওনারে আমরা চিন্তা করলাম যে আমাদের এই প্রোগ্রামটার মধ্যে ওনার থাকবে। আমাদের দরবারের আলেমরা, আমাদের যত আলেমরা আছে, যেটুকু সম্মান শ্রদ্ধা দেওয়ার দরকার আমরা আদৌ কোনো সময় এরকম সম্মান দিতে পারি না। আর আমাদেরকে আমাদের হারুন সাহেব সব আলেম ওলামাকে বলে তরিকার কাজের জন্য আপনারা যে সময় ডাকবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, কোনো টাকা পয়সা মূল বিষয় না। ওই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ওনারে দাওয়াত দিছি। পাশাপাশি এই গোরাশালের জমিনে আমরা যত মাহফিলগুলা করছি আমাদের একটা প্রোগ্রাম হয় নাই, এমনি হয়েছে, কিন্তু আমার নিয়ত ছিল যে আমরা আব্দুল কাদের মোল্লা ভাইকে বলবো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওনার অসুস্থতা, বয়স হয়ে গেছে, ওনা আসতে পারবে না বিদেয়। পরে আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের দরবার মাদ্রাসার একটা শিল্প গোষ্ঠী আছে যারা বর্তমানে সারা বাংলাদেশে জনপ্রিয়,
অনেক জনপ্রিয়। তখন আমি মাশওয়ারা করে আমাদের পরাধী যদি বেশি হয়ে যায় তাদেরকে ওই পরিমাণ সম্মান করতে পারবো না, তারপরে দিয়ে ভালোবাসা দিয়া আমরা তাদের সাথে আলোচনা করছি। আমাদের মুয়াদ্দেস সাহেব সহ তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে গোরাশালের এই প্রোগ্রামে আমরা আমাদের মাদ্রাসা শিল্প গোষ্ঠীর একটা কাফেলা 29 তারিখের এই গোরাশালের আমাদের আলমগীর ভাইয়ের বাড়ির মাহফিলে, আমাদের গোরাশাল সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির মাহফিলে তারা উপস্থিত হবেন। আমরা আমাদের আলেম সহ এই মাহফিলটা আমরা মোটামুটি আপনার মিডিয়ার মাধ্যমে আমাদের গোরাশালের অনেক বাইরে টুকটাক আমরা যে কয়েকটা প্রোগ্রাম করছি যে আমাদের এই তারিখের মাহফিল, এটা মিডিয়াতে গেছে। বিশেষ করে গোরাশালের যুবসানের আইডির মধ্যে আপনার যারা বিভিন্ন কারণে সমস্যা অসুবিধা সৃষ্টি করে 1 থেকে 1.5 মাস আগের প্রোগ্রামগুলো যদি ফলো করে তাহলে দেখতে পারবে যে আমাদের গোরাশালের আলমগীর ভাইয়ের বাড়ির মাহফিল, আমাদের গোরাশাল মূল কমিটির যে মাহফিল, আমাদের গোরাশাল সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির মাহফিল, এটা ডেটটা আমরা কবে করছি। আর ব্যক্তিগতভাবে আমি মুগুল হাফেজ সাহেব আমার পীর ভাই, আমার শায়েকের তো উঠবে না, আমার শায়েক আগে পরে হইলো আমার ভাই, ঠিক না? এই জন্য আমরা আমাদের শায়েকের সাথে যে আলোচনা করে এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিছি। আশা করি ইনশাল্লাহ সমস্ত পরিস্থিতি সমস্যা অসুবিধাগুলা নিরসন করে এই প্রোগ্রামটা যেন আমরা সাকসেস করতে পারি। আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দান করে, আমাদের তৌফিক দান করে। পাশাপাশি করে কামারটেক আমাদের যে আলমগীর ভাইয়ের বাড়ির মাহফিল, আলমগীর ভাই আমাদের পুরাতন এত ভাই না, এইখানে ওনার এই বাড়িতে আব্বায়ও কোনো সময় যায় নাই। ওনার একটা ইচ্ছা যে এই বাড়িতে আমার ভাইদেরকে দিয়ে একটা বড় ধরনের প্রোগ্রাম করার পরে আল্লাহ পাক যদি দয়া করে সামনের দিকে আমাদের আপন সাহেব যদি জালোয়ারি কোনো সফর করে তাইলে ওনার আব্বাকে ওনার বাড়িতে নিবেন। ওনার মন মানসিকতা অনেক ভালো, ওনার চেষ্টা অনেক ভালো, কিন্তু প্রোগ্রামটা আমাদের মূল কমিটি ভিত্তিক। আমরা অনেক সময় অনেকের দাওয়াত দিতে পারি না। আমি আমাদের গোরাশাল মুজাহিদ কমিটি সহ সারা বাংলাদেশ সমস্ত পীর ভাইয়ের কাছে আমি আবদার করি যে আপনারা সর্বাধিক দিয়ে আমাদের এই প্রোগ্রামটা যে সাকসেস হয় সর্বাধিক সহযোগিতা আমি কামনা করি। আর কিছু না করতেন পারেন, আপনারা তো সবাই দোয়া করতেন পারবেন যে আল্লাহ পাক এই মাহফিলটা আমার শায়েখের উসিলায় যেন আল্লাহ পাক কবুল করেন। আমি মূল বিষয় হলো একটু আমার বলা এই ব্যাপারে। আমাদের আরো কিছু ভাইয়েরা আছে, তারা এগুলা পরবর্তী আলোচনা, আমাদের ওইখানে অনেকগুলা কাজ আমাদের ওই বাড়িতে, আমাদের বিশেষ করে আলমগীর ভাই ওনার মাহফিলের সৌন্দর্য প্রয়োগ করার জন্য, পরিবেশ করার জন্য ওনার মোটামুটি আজকে 1 সপ্তাহ ধরে 4টা মানুষ দিয়ে ওনার বাড়িতে কাজ করাইতেছে। আপনার বাড়িতে কাজ করাইতেছে, ঘরের কাজ করাইতেছে, আপনার বিভিন্ন কিছু। পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটা করতে গেলে 1100 স্টেজ, আমাদের এই আপনার মেহমানদারির ব্যবস্থা, এটা আমরা পীর ভাইয়েরা যারা আছি এরাও আমরা সহযোগিতা করবো সবাই। আল্লাহ পাক যেন আমাদের এই ভালো উদ্যোগটা বিশেষ করে যে আপনার কামিয়াবি করে, আল্লাহ পাক যে এটা সফলতার মাধ্যমে সুন্দরের মাধ্যমে আমরা যেন এটা শেষ করতে পারি। ওয়াইজেনে কেরামের মধ্যে আমাদের মাওলানা হারুন রশিদের পাশাপাশি আমার ডাইন পাশে বসা আছেন আমাদের মাওলানা আব্দুল সত্তার বুলবুলি, ওনায় থাকবেন। ওনা আমাদের ভাই, সব সময় আমাদেরকে সহযোগিতা করেন সর্বদিকে। ওনা আলেম মানুষ, সব প্রোগ্রামের মধ্যে ওনায় আপনার দিয়ে গেছে সহযোগিতা করে থাকেন, আলোচনা করেন। আমাদের হাফেজ মুকুল ভাই আছে, ওনায়ও করেন। তা আমরা ইনশাল্লাহ গোরাশালের জমিনে যেই কয়টা পীর ভাই আছি আশা করি ইনশাল্লাহ আমরা 99% 100তে গাতা আছি। আল্লাহ পাক যেন এটার মধ্যে যতদিন, যেমন হাতের আঙ্গুল 5টা যে পর্যন্ত একরোট থাকবে, যেটা ধরবে এটার মধ্যে মজবুতি হবে। একটা যদি ভাঙ্গা যায়, 2টা যদি ভাঙ্গা যায়, ওই মজবুতি হবে না। এই জন্য সংসারে কোনো বাপের যদি 4টা সন্তান থাকে, একসাথে থাকলে সংসার ডেভেলপ হয়, উন্নতি হয়। ঠিক দুনিয়াবিদ যদি এটা হয় তাহলে আখেরাতের কাজ, সম্মিলিত সব ভাইদের ভালোবাসা যদি একসাথে থাকে তাইলে তরিকতের কাজ, দিনের কাজ, মেহনতের কাজ, এটারও গতি হয়। এই জন্য আমাদের যেন আল্লাহ পাক এটা গতি করে, আমরা যেন এটা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমি বলে আমার কথা শেষ করলাম। তখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা ভাই কিছু আলোচনা করবেন। আমাদের নাসিম খান দীপু ভাই আপনার কিছু আলোচনা করবেন, পাশাপাশি আমাদের মুগুল ভাইও কিছু আলোচনা করবেন। তখন আমি বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি নাসিম খান দীপু ভাইকে কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। পাশাপাশি যে পেতনা নিয়ে আমরা আগে আলোচনা করছি মিডিয়ার আগে, ওইটা নিয়ে আমরা এখানে মিডিয়ার কোনো আলোচনা না করি, আমাদের ব্যক্তিগত আলোচনাগুলো করি। আল্লাহ পাক ভাইকে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করুক।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ। উপস্থিত সম্মানিত সুধী, সম্মানিত মুহাদ্দিস সালেক সিদ্দিকীন ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমাদের 29 তারিখে যে মাহফিল, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে পরিপূর্ণভাবে কামিয়াবি দান করেন। আমরা সবাই মিলে আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে একটা সৃষ্টি হয়েছে যে 29 তারিখে আবার নসন্দি, যাই হোক ওইটা আমাদেরটা চলবে, যেটা আমি বলতে চাইছিলাম যে ওইটা ওরা করবে, আমাদেরটা আমাদের মতো চলবে ইনশাল্লাহ। আমাদের যদি কোনো দরবার থেকে কোনো না আসা পর্যন্ত আমরা এই প্রোগ্রাম ঠিক রাখবো ইনশাল্লাহ। এখন আব্বা যেভাবে বলবেন সেভাবেই হবে। আমরা দরবার ভিত্তিক, আমরা আব্বার পারমিশন নিয়ে করছি ইনশাল্লাহ। আমরা আব্বার ইয়ে মতোই চালাবো আর কি সব কিছু। যাই হোক, এই হচ্ছে আমার কথা। আশিফ ভাই যা বলার বলে ফেলছেন। তার কথা হলো এই মাহফিলটা সৌন্দর্য করার জন্য যা যা আমাদের করা দরকার আমরা ইনশাল্লাহ ওইটা করবো, চেষ্টা করবো আর কি। বাকিটা আল্লাহর উপর ভরসা। এই বলে আমার বক্তব্য, আমার কথা শেষ করতেছি। আমার ভাই আছেন, আল্লাহ মানুষ, ওনারা কথা বলবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে আলোচনা করবেন আমাদের সম্মানিত গোরাশাল সিদ্দিকী সম্মানিত হাফেজ মাওলানা মকবুল হোসেন সাহেব। আমি বাইকে কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে তরিকতের কাজ নিয়ে বসার জন্য তৌফিক দান করছেন, একটি দাওয়াতি কাজ নিয়ে বসার জন্য তৌফিক দান করছেন। সামনে একটা দোয়ার মাহফিল বা মাহফিলকে সামনে নিয়ে বসার তৌফিক দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 6 দিন বা 7 দিন আছে, 6 দিন আছে মাঝখানে, এই কয়েকদিনের ভিতরে আমরা যেন যা কিছু আরো অনেক অনেক কাজ হয়েছে, আরো যা বাকি আছে, আমরা যেন সবাই মিলেমিশে যেন মাহফিলটা সাকসেস করতে পারি, সুন্দর করতে পারি। বিশেষ করে বাইরের ভাষার মধ্যে হয়তো অনেক কাজ থাকতে পারে, এই কাজগুলো সহযোগিতা করি আমরা কইরা মাহফিলটা খুব সুন্দরভাবে আমরা সাকসেস হইতে পারি। ওলামায়ে কেরাম যেন আসতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং সুন্দরভাবে তাদের সম্মান, মেহমানদের সম্মান, আলেমদের সম্মান। আর আলেম দরবারের আলেম আমার আব্বার অনুমতিক্রমে আসবেন, তাদের জন্য সম্মান বজায় রাখতে পারি। যা কিছু করণীয় করার এই 6 দিনের ভিতরে আমরা ইনশাল্লাহ করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আর মাহফিলটা যেন তো আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যেন আল্লাহ পাক যেন মাহফিলটা আমাদেরকে সাকসেস করেন, সফলতা দান করেন এবং তরিকতের উন্নতি তরক্কি যেন আল্লাহ দান করেন মাহফিলের বরকতে। হয়তো মাহফিল অনেক মাহফিল হয়েছে, আমার বিশ্বাস এই মাহফিলটা অন্যরকম। মানে আমরা আশা করি সফলতা এটার মধ্যে বেশি আশা করতেছি আল্লাহর কাছে, আর হবেও আশা করি আল্লাহ তাআলা। দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। অন্যদিকে বাইরে বামে ডাইনে অন্য কোনো কথা না শুনি, আমরা কথা না বলি, কারোর সাথে কোনো কথার জবাব না দেই। আমরা এই মাহফিল করতেছি 1-1.5 মাস যাবত, এটা সবাই জানছে, সারা বিশ্বের মধ্যে খবর গেছে। হ্যাঁ, আব্বার অনুমতিক্রমে হইতেছে। আমরা এর মধ্যে অটল অনড় থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হাফেজ মকবুল ভাই আপনি সংক্ষিপ্ত আকারে হলেও একটি মূল্যবান কথা বলছেন। আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকে সমস্যা, বিভিন্ন প্রোগ্রামে যাবেন, কিন্তু জরুরিভাবে আজকে বসা হয়েছে। আমি বিশেষ করে আমাদের আজকে মজুজা আবু হানিফ ভাইকে বেশি বলার জন্য। আচ্ছা, আমাদের আবু হানিফ ভাই অসুস্থতার কারণে আপনি বলতে পারবেন না। আমি বিশেষ করে আমরা তো আমাদের মুরব্বীদের মধ্যে অনেকে বলছে, আমি আজকের প্রোগ্রামে বিশেষ করে যুবসংঘের পক্ষ থেকে যুবসংঘের সম্মানিত সেক্রেটারি 2-1টা কথা বলার জন্য, এই সভাপতিকে 2-1টা কথা বলার জন্য বিনীত ব্যবহার। কাগজ একটু হলে এটা উঠায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
29 তারিখের মাহফিল আমরা সবাই জানি। ইনশাল্লাহ আমরা মাহফিল যেভাবে করলে সুন্দর হইব আমরা সবাই চেষ্টা করব ওইভাবে করার জন্য। যতটুকু সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা যাই যতটুকু পারি আমরা ইনশাল্লাহ করব। সবাই দোয়া করবেন, প্লাস সবাই সাথে থাকবেন। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমাদের গোরাশাল সিদ্দিকী অধিবেশনের সম্মানিত সভাপতি তানজিল হোসেন ওনার মূল্যবান কথা রাখলেন। এখন আমাদের পাড়ার শেষ পর্যায়ে আমাদের বিশেষ করে আপনার আমাদের মাঝে যে আলেম আছেন আপনার কথা বলবেন, পাশাপাশি যুবসানের যারা আরো আছেন তারা যদি কথা বলতেন চান একটু নক করবেন যে আমি কিছু বলতে চাই বলবেন। এখন আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের গোরাশাল সিদ্দিকী মসজিদ কমিটির সম্মানিত এক আলেম মাওলানা আব্দুল সত্তার বুলবুলি। আমি হযরতকে আমাদের এই মাহফিল সংক্রান্ত কিছু আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবাদিরু বিল আমাল। আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহিয়ান গরিয়ান তাবারক তাআলা আজকে আমাদেরকে বিশেষ করে আমাদের আলমগীর ভাইয়ের বাড়িতে এই মাসের 29 তারিখে যেই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার আপন শায়েখের নির্দেশ ক্রমে পরামর্শ সাপেক্ষে আমাদের আবুল কাশেম ভাইয়ের সঞ্চালনায় নাসিম খান দীপু ভাই গোরাশাল এই মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেবের এজাজত ক্রমে যেই আমরা কর্মী সম্মেলন করতে যাচ্ছি, এই কর্মী সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হলো দুইটা। এক হলো আমাদের কর্মীদের মধ্যে কাজের প্রাণ ফিরিয়ে আনা, ঠিক কিনা? দুই হলো বিশ্ব ইজতেমাকে যাতে করে আমরা গতবারের তুলনায় এবছরে আরো যেন বেগবান করে আমরা নতুন সাথী ভাইদেরকে অগ্রসর করতে পারি, নতুন সাথী যেন আমরা জোগাড় করতে পারি, আমরা যেন ম্যান টু ম্যান হয়ে কাজ করতে পারি, মানুষের দরবার সিস্তিয়া সাবরিয়া তরিকার মানিকগঞ্জ দরবার শরীফের দাওয়াত যেন পৌঁছে দিতে পারি, এই হলো আমাদের লক্ষ্য, ঠিক কিনা? 3 নাম্বার যে কথা, আল্লাহ পাকের কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করছি, এই সংক্ষিপ্ত পরিসরের আয়াতের কথা বলি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিবের কাছে দাওয়াত দিয়ে দিচ্ছেন, জিবরাইল এসে, রাসূল আপনি বলেন যে তোমরা প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি করো, তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা ও বেহেশতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার শায়েখ সেই প্রত্যাশা নিয়ে এই জাহান্নামী মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে, সুদের সাগরে ডুবে আছে, ঘুষের সাগরে ডুবে আছে, জেনা ব্যভিচার সাগরে ডুবে আছে, আল্লাহ ডাক ডাকালির কাছ থেকে দূরে আছে, এই মানুষগুলোকে ফিরিয়ে এনে কিভাবে আল্লাহ এবং রসুলের ধ্যান খেয়াল সাধনার মধ্য দিয়ে আল্লাহকে লাভ করা যায়, এই মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য এই আয়াত নিয়ে আমার শায়েখও ফিকির করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রসুল যেমন এই আয়াতের ঘোষণা নিয়ে জমিনে ছড়িয়ে পড়েছেন, আমার শায়েখ একই এই আয়াতের ঘোষণা নিয়ে তিনি উম্মতের দাবিদার হয়ে, একজন আলেম হয়ে, একজন উম্মতের নক্ষত্র হয়ে, একজন উম্মতের নকিব হয়ে, একজন মুজাদ্দিদ হয়ে আমার শায়েখ এই পথে অগ্রসর হয়ে গেছে। অতএব আমরা তার শায়েখের কর্মী, শায়েখের মুরিদ। আমরা যদি এইভাবে নিজেদেরকে শায়েখের সাথে একাত্মতা করতে পারি, আমার শায়েখ ইঞ্জিন হয়ে যে বাবা অগ্রসর হচ্ছেন, আমরা বগি হয়ে যদি শায়েখকে সহযোগিতা করি, আমার শায়েখ ইনশাআল্লাহ মঞ্জিলে মকসুদে পৌঁছাবে, আমরা ইনশাআল্লাহ সেই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো আলহামদুলিল্লাহ। সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাদিরু বিল আমাল, তোমরা নেক আমলের প্রতিযোগিতা করো। আজকে মানুষের মধ্যে অসুস্থতার প্রতিযোগিতা বেড়ে গেছে। আজকে ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ, এক ভাই আর এক ভাই মাথা ফাটা হচ্ছে, আর একজন বলছে গাড়ে কোপ দিয়ে কেটে ফেলাইতেছি। আজকে একজন বলতেছে যে আমি মা বাপকে খাবার দেই না, শ্বশুর শাশুড়ির কথায়, শ্বশুর বাড়ির লোকজনের কথায়, স্ত্রীর কথায়। আজকে আর একজন কি করতে, মাকে বাড়ির থেকে পিটা বাই করে দিতেছে। আজকে অসুস্থ প্রতিযোগিতায় আমরা নিমজ্জিত হয়ে গেছি। আল্লাহ রসুল এই পথ ভোলা মানুষদেরকে, অসুস্থ প্রতিযোগিতা হলো মানুষগুলোকে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, আজানের মাধ্যমে, একামতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, খানকার মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন ওয়েতে লেখক তার লেখনির মাধ্যমে মানুষকে সহি দাওয়াতের মাধ্যমে এনে আল্লাহমুখী করে দেওয়া, এই হলো আউলিয়া কিরামগণের কাজ। কি বলেন, ঠিক কিনা? আমার শায়েখ ইনশাআল্লাহ সকল মিশনকে একসাথে করে
মুষ্টিবদ্ধ হয়ে 5 লক্ষ মুরিদের টার্গেট নিয়ে এরপরে মানিকগঞ্জের জমিনে স্পেশাল একটি আরবি বিশ্ববিদ্যালয় করার মানসিকতা নিয়ে যে অগ্রসর হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তারই ধারাবাহিকতায় ওই কাজের অংশ হিসাবে গোরাশালের যুবসান, গোরাশালের সিদ্দিকা মুজাহিদ কমিটি, গোরাশালের আলেম ওলামা সহ আমার শায়েখ এই খানকার মধ্যে, এই দোকানের মধ্যে বহুতবার বসছেন। জবান দেয় ইতরামি করে বের হওয়া যায় আবুল কাশেম ভাইয়ের খানকা। এটা আসলেই হলো মূলত মানিকগঞ্জ দরবার শরীফের খানকা, এটা একটা অংশ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন এই খানকাকে কবুল করেন, এই ব্যবসাকে কবুল করেন। ছোট বড় আমরা যারা বসছি, আমরা আজীবন আমার মৃত্যু পর্যন্ত দরবারে এলাহিতে পারতো না। আমাদেরকে যেন সিস্তিয়া সাবরিয়াকে নূর দিয়ে আমাদের কলবকে তিনি যেন পরিশুদ্ধ করেন। আল্লাহ পাকের এলমি মারেফাতের নূর দিয়ে, হাকিকতের নূর দিয়ে, তরিকতের রাস্তার উপর তিনি যেন আমাদের অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সবশেষে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এদিনা সিরাতুল মুস্তাকিমের উপরে অটল থাকবে, মরণের সময় একদল ফেরেশতা তার কানে কানে এসে বলবে, মাথার উপরে যখন ঘরের ছাতির উপর ধন্নার উপরে আজরাইল আলাইহিস সালাম সাদা মুলার মতন বড় বড় দাঁত নিয়ে বুখারী শরীফের গদিরুল আজিমুল আইনাইনে মানুষগুলা একদিকে এরকম মুসরামসরি করতে থাকবে, পাশে যারা থাকবে তারা কিছু লোক বোঝে, কিছু লোক বোঝে না। গদিরুল আজিমুল আইনাইনে বড় বড় পুকুরের মতন চোখ নিয়ে আজরাইল আলাইহিস সালাম তার সুরাত নিয়ে এসে যাবে, 16 পাটির দাঁত নিয়ে সাদা মুলার মতন দাঁত নিয়ে এসে যাবে। আসমানে তার পা, জমিনে তার মাথা, আসমানে তার পা, এইরকম বিকট ব্যামূর্তি আওয়াজ নিয়ে যখন হাজির হয়ে যাবে, তখন ইমান যাদের কম তারা এটা সহ্য করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আর যদি কোনো মানুষ আল্লাহকে লাভ করে, কলবকে পরিশুদ্ধ করে, আপন শায়েকের এজাজতে, আপন শায়েকের নিসবতে দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে, নবীজির মহব্বতে মহব্বত না, তোমার জন্য আল্লাহর জান্নাতের খাজনা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। তোমার রুহটা বের হতে দেরি হবে, তোমাকে নিয়ে যেতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের দিকে আল্লাহ যেন আমাদের কবুল করেন। আজকের আলোচিত আয়াত এবং হাদিসের সারাংশ গর্বের উপরে আল্লাহ পাক আজীবন আমরণ মৃত্যু পর্যন্ত যেন অটল অবিচল থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রুজি রুটির মধ্যে, চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে, আচরণের মধ্যে, মানবিক দুর্বলতা যত দিক আছে সকল দিক থেকে মুক্ত থেকে আল্লাহ যেন আপন শায়েকের পর্যায়কে থেকে আমাদের দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله 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 Allah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam.
তাই করেন আলহামদুলিল্লাহ اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সৎ সলেতা আদবেরিয়া তুকাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আয় আল্লাহ তাআলা, আজকে কর্মী সম্মেলনের পূর্ব প্রস্তুতিমূলক আজকে যে এই খানকায় কাশেমের মধ্যে যে আলোচনা করলাম, আল্লাহ এই আলোচনার মধ্যে আপনি তাকরারের মধ্যে বরকত দান করে দেন, কথার মধ্যে আচরণের মধ্যে এক টাকার তৌফিক দান করে দেন। আল্লাহ আর্থিক যত সংগতির দরকার গায়েবী খাজানা থেকে পুরো করে দেন। আল্লাহ দরবার থেকে হারুন ভাই আসবেন, আল্লাহ মিজান ভাই সহজরা আসবেন। আল্লাহ তাআলা সেইটা কত সময় মতো আমাদের মাঝে আসার তৌফিক দান করে দিন। সকল ওলামায়ে কিরামদেরকে, যুবসানকে